পিআর পদ্ধতিটা বর্তমানে অচলাবস্থা সৃষ্টি করার জন্য বিভিন্ন দল এটা সামনে নিয়ে আছে। যে কোনো রাজনৈতিক দল তো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতেই পারে, আন্দোলনও করতে পারে। আমি নিশ্চিতভাবেই বলি যে এই অঞ্চল সবসময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে তারা অবস্থান নেয়। বিএনপির প্রতিষ্ঠা থেকে বারবার বিএনপি ধানের শীষের পক্ষে তারা ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 16 বছর ধরে যে দল গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, যে দলের নেত্রী বেগম জিয়া রহমান ছিলেন, জনাব তারেক রহমান, যারা গণতন্ত্র শুধু না মানুষের অধিকার নিয়েও লড়াই করেছে, তাদের মার্কা ধানের শীষ, তাদের দল বিএনপি। তো এই অঞ্চলে দুটি সিটি আগামী দিন বিএনপি এবং ধানের শীষ মার্কার প্রার্থীরা জিতবেন, এটা আমার কাছে মনে হয়। প্রথম কথা, স্বাস্থ্য সেবার যে প্রয়োজনীয়তা সেটা অস্বীকার করার কোনো পথ নেই। আমাদের যে ব্যবস্থা আছে এখনো পর্যন্ত, এটা যত রেটিফাই করা হোক না কেন, তারপরেও প্রয়োজনীয়তা থেকে যাবে। সেই ক্ষেত্রে মেডিকেল কলেজ, এটা কৃষি অঞ্চল, এখানে যদি কৃষি নির্ভর শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব হয় বা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটা খুবই মানুষের উপকারে যাবে। আমার বিবেচনায় আগামী দিনে এখানে সড়ক, শিল্প, কৃষি, স্বাস্থ্য যে ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য যা যা করার দরকার, দল ক্ষমতা আসলে, আমি এমপি হই অথবা মন্ত্রী হই অথবা না হই, তাতে কিছু যায় আসে না। দল ক্ষমতা আসলে আমার পক্ষ থেকে উদ্যোগ থাকবে এইটি যেটি নাই সেটি যেন এখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়, এই উদ্যোগ আমার থাকবে। যে কোনো রাজনৈতিক দল তো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতেই পারে, আন্দোলনও করতে পারে। তবে এই দেশ পিআর একেবারেই নতুন পদ্ধতি, এর আগে কখনো ছিল না। আর পিআরের ভালো মন্দটা নেপালের দিকে দেখলে বোঝা যাবে যে 10 বছরে 10টি সরকার সেখানে আসছে এবং সেখানে পিআর যে পরিস্থিতি, রাজনৈতিক অচল অবস্থা সৃষ্টি করছে, সেটাও একটি দৃষ্টান্ত। দুই হচ্ছে পিআর পদ্ধতি এখানে প্রতিষ্ঠা করতে হলে পরে যারা এটা বলছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা এটা রাজনৈতিক কর্মসূচি হিসাবে গ্রহণ করে তারা যদি জনগণের কাছে যায় এবং জনগণ তাদের মেনে নেয়, অর্থাৎ তাদের বিজয়ী করে, তারা সরকার গঠন করবে, তখন তারা এটা সংবিধানে সন্নিবেশিত করবে। কিন্তু তার আগ পর্যন্ত, অর্থাৎ এটা সংবিধান পরিবর্তন আগ পর্যন্ত পিআর করার সম্ভাবনা নেই। তো আর আমরা বিএনপি মনে করি পিআর পদ্ধতিটা বর্তমানে অচলাবস্থা সৃষ্টি করার জন্য বিভিন্ন দল এটা সামনে নিয়ে আছে। এটি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত, অর্থাৎ আগামী নির্বাচন পর্যন্ত এটি না করে সর্বপ্রথম একটি জাতীয় সংসদের প্রচলিত ধারায় করে যেসব সমস্যা আছে সেগুলো মীমাংসার মধ্য দিয়ে আমরা পৌঁছাতে পারি। অর্থাৎ এখন এই পিআর পদ্ধতি আমার দল মনে করে না যে খুব জরুরি।